একুশের বইমেলায় গ্যাঞ্জাম হয়েছে, তসলিমা নাসরিনের বই না, এরকম গ্যাঞ্জাম ইচ্ছা করে তৈরি করা হয়েছে, আরো তৈরি করা হবে। কেন করা হবে? এই আলাপে যাওয়ার আগে এই ভিডিওটা দেখেন, এডিটর সাহেব দেখা দিবেন কিভাবে প্রকাশক নিজেই উগ্রভাবে প্রতিবাদকারীদের আঘাত করতেছে। দেখেন। যে স্টল ঘুরিয়ে দেওয়া হবে, এটা কি সাম্যবাদ? এটা কি মানবতাবাদ? স্টল ঘুরিয়ে দাও, স্টল আমরা ঘুরাইছি না না, এই প্রস্তুত দেওয়া। আমার কথা বুঝেন ভাই, আপনি যাও মিলিক না বলেন, আপনি যাও মিলিক না, আমি লিখ না, আপনি নিজে দাও মিলিক, আপনি নিজে দাও মিলিক। প্রতিটা বাঙালি স্লোগান না, জয় বাংলা স্লোগান, আমাদের বাঙালি স্লোগান। এই ভিডিওটা ভাইরাল হওয়া দরকার ছিল, কিন্তু হয় নাই। এই প্রকাশক ভব সেলটার গায়ে হাত তুলিছে। আবার দেখেন এডিটর সাহেব, সে জয় বাংলা স্লোগানও দিছে, মৌলবাদী গালি দিছে, গায়ে হাত তুলিছে, তারপরে কিন্তু হুজুরেরা স্টল ভাঙে নাই। ভব সব রকম ভাবে ট্রাই করছে উস্কানি দিতে। এই ঘটনার সাথে সাথে কলকাতার আনন্দবাজার নিউজ করে বাংলাদেশে নিউজ হওয়ার আগে, মানে আনন্দবাজারের লোক হাজির ছিল ওইখানে, তাই সেই সিন ক্রিয়েট করেছে, গলা ফুলায় জয় বাংলা স্লোগান দিছে। সে জয় বাংলা স্লোগান যা খুনি হাসিনার আদালতের মাধ্যমে স্লোগান দেওয়াকে বাধ্যতামূলক করেছিল, সেই স্লোগান, সেই ফ্যাসিবাদের স্লোগান। এখন আদালতের মাধ্যমে জয় বাংলা স্লোগান দেওয়াকে ক্রিমিনাল অফেন্স হিসেবে ঘোষণা করতে হবে, আর তা না পারলে জনতার আদালতের মাধ্যমে জয় বাংলা স্লোগান দেওয়াকে ক্রিমিনাল অফেন্স হিসেবে আমরাই ঘোষণা করে দিলাম। কেন করলাম? আসেন সেই আলাদা দেখি। কারণ এই জয় বাংলা হইতেছে সেই আওয়ামী ধর্মের মন্ত্র যা উচ্চারণ কইরা 1972 থেকে 2024 সাল পর্যন্ত হাজার হাজার মানুষকে হত্যা করে ভারত দেবীর চরণে এই নরবলির অর্ঘ্য নিবেদন করছে আওয়ামী লীগ। এবং এই জয় বাংলা স্লোগান উচ্চারণ কইরাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিছিল হাসিনা মুজিব উভয়। জয় বাংলা স্লোগান ফ্যাসিস্টের স্লোগান, এটা ফ্যাসিবাদের স্লোগান। কেউ যদি এখন জার্মানিতে প্রকাশ্যে নাৎসি পার্টির স্লোগান হেল হিটলার কয় বা জয় হিটলার কয়, তাহলে ইউরোপীয় এই আলোকিত এনলাইটেন্ড সেকুলার লিবারেল প্রগতিশীল আইন কি তারে কোলে তুলে নাচবে? ইন্ডিয়া এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, স্বাধীনতা নিয়ে যে বয়ান তৈরি করছে, ওই ইতিহাসকে দুমরায় মুসরায় থেতলায় দেব, বুলডোজার দিয়ে গুড়ায় দেব, তছনছ করে দেবো, একেবারে 32 বানায় দেব। আমরা মুজিব নামের ফ্যাসিস্ট ফেটিশ আইকন, আমরা সেকুলারিজম নামের ইসলাম কোপানির ইন্ডিয়ান মূর্তিটারে ভাঙ্গা গুড়া গুড়া করে দেব। মাত্র 6 মাস আগে কি বিভৎস গণহত্যা চালাইছে হাসিনার খুনি বাহিনী আর ছাত্রলীগ যুবলীগের অস্ত্রধারীরা। পুলিশ আমাদের মেয়েদের তুলে নিয়ে হ্যারাস করছে গণহারে। আমি ডেইলি স্টারকে ধন্যবাদ জানাই এই রিপোর্ট করার জন্য, যদিও আমরা ওর উপরে বিলাত, কিন্তু এই রিপোর্টটা ভালো করেছে। কিন্তু আমার কাছে যে স্টেটমেন্ট আছে এই হতভাগ্য মেয়েটার, তার ভগ্নাংশ এই রিপোর্টে উঠে আসছে। আমি আশা করবো ডেইলি স্টার রাগঢাক না কইরা পুরা ঘটনা দুনিয়ার সামনে তুলে ধরবে। যে সমস্ত পশ্চিমা দূতাবাস কিছু হইলেই ফোন মারে প্রফেসর ইউনূসের সরকারের লোকজনদেরকে, তাদের বলতে হবে এই সময় আমাদের বাচ্চাদের রক্ষা করার জন্য কি করছিলা, এখন সেই ফ্যাসিস্টদের রক্ষা করতে আসছে কোন নৈতিক অধিকারে? তো 21-এর বইমেলার ঘটনা নিয়ে মাহফুজ স্ট্যাটাস মারিছে, আসেন সেটা নিয়ে আলাপ করি। মাহফুজ জনতাকে মব বলে উল্লেখ করছে, তাদের ডেভিল বা শয়তান বলে বিবেচনা করা হবে উল্লেখ করছে, তাদের শক্ত হাতে দমন করা হবে, এটাই নাকি শেষ অনুরোধ মাহফুজের। কি আর বলবো ছোট ভাই মাহফুজ, এই এনার্জি আর এই হ্যাডম আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে দেখাইলে ভালো হইতো না? প্রফেসর ইউনূস তো নিজেই বলছেন সরকারের মধ্যে স্বৈরাচারের লোক আছে। শুনো, তুমি নিজেই শোনো, শুনছো কিনা জানি না। তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। কাজে সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা? এই বাংলাদেশ আমরা করি নাই। সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে, আর আমি বলবো
আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি, হলো না? শুনলেন তো 2 দিন আগের কথা। আর মাহফুজ, তুমি যে হুমকি দিলা তোমার এলাইকে, তোমার সহযোদ্ধাকে, যে তোমার পাশে দাঁড়ায় বুকের রক্ত ঢেলে দিল হাসিনাকে হটানোর জন্য, কে উস্কানি দিল সেটা দেখবা না? তোমাদের পশ্চিমা এম্বাসিকে দিয়া ইন্ডিয়া ফোন মারে আর স্ট্যাটাস মাইরা দাও সাথে সাথে। তোমরা যখন গুলি খাইতেছিলে আর দলে দলে মরতেছিলা, বাচ্চা বাচ্চা ছেলে আর মাইয়াদের ব্লকলেট করে তুলে নিয়ে যাইতেছিল, ছাত্রলীগ আর যুবলীগ মুড়ি মুরগির মতো গুলি ছুটতেছিল, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হইতেছিল, তখন ফোন মারিছিল তারা হাসিনাকে? জিজ্ঞেস করেছিল? করো একবার, মারে নাই ফোন। তাই পশ্চিমে বাংলাদেশের ইমেজ কি হইল এটা নিয়ে উতলা হইও না, বরং সাকসেসফুলি ফ্যাসিবাদকে নির্মূল করতে পারলে পশ্চিমা লিবারেলরা তোমার গুরু মানবে, তোমার মডেল মাইনা চলবে। ইসলামপন্থীরা রক্ত দিতেছে অনেক আগে থেকে, 2013 থেকে। ওরা হাসিনা মোদিরে ডরায় নাই, ওদের তুমি কিসের ভয় দেখাও মাহফুজ? ওরা কি ডর পায়? পায় না। ইসলামপন্থীরা আমাদের ফ্যাসি বিরোধী লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি, তার সাথে বিবাদে যাইও না। রাজনীতি কিন্তু যুক্তিতর্ক না, রাজনীতি দিল আর দরদের বিষয়। তোমার বন্ধুদের অন্তরের খোঁজ রাখতে হবে। তুমি যাদের খুশি করতে গিয়া পরীক্ষিত বন্ধুদের অন্তরে দাগা দিছো, তারা এটা হতভম্ব, বিষাদগ্রস্ত। তোমার এই বিষয়ে একটা জরুরি কথা বলি আর কি, এটা সরকারের সবার জন্যই প্রযোজ্য। ইসলামপন্থীদের সাথে কেমন আচরণ করবে প্রফেসর ইউনূসের সরকার, সেটা ঠিক করতে পারবে, এটা এখনো মনে হয় ঠিক করতে পারো নাই। বাংলাদেশকে সারা দুনিয়া বা পশ্চিমা বিশ্ব কি নামে কোন রঙে চিনবে সে বিষয়ে বাংলাদেশের আরবান এলিটদের একটা উদ্বেগ আছে। কি সেটা? সেটা হইতেছে যে সে ইউরোপ আমেরিকায় যেতে পারবে না, স্কলারশিপ পাবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না। ইসলামপন্থীরা পশ্চিমে যায় না বা যাইতে চায় না তা না, কিন্তু তরুণ ইসলামপন্থী তো মালয়েশিয়া বা তুরস্কে বৃত্তি চায়। আমেরিকান বা পশ্চিমা সাহায্য বন্ধ হইলে ওনারা উতলা হবেন কেন? ইসলামপন্থীরা হবেন না তো। সেই সাহায্য কি ওনারা কখনো পাইছে? যারা সেই তহবিলের কোনো অংশ পায় না, কোনোভাবে পায় না, তাদের কি বাসে যায়? পশ্চিমা দাতা গোষ্ঠী সংস্থাগুলা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ শিক্ষাখাতে অনুদান দেয়, সরকারি বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়। মাদ্রাসাগুলোতে একটা ফুটা পয়সাও গেছে? যায়নি। তবে দিতে চাইছে। কখন দিতে চাইছে জানেন? মাদ্রাসা শিক্ষা রিফর্মের জন্য। মানে মাদ্রাসা শিক্ষা আর মাদ্রাসা শিক্ষা বলে চিনতে পারবেন না। শয়তানি দেখেন, কোন মাদ্রাসায় কম্পিউটার ল্যাব করে দেওয়া যেত না? করছে? করে নাই তো। বাংলাদেশের আরবান এলিটরা মনে করে তার মুসলমান পরিচয় সে পশ্চিমে বিপাকে পড়তে পারে। উল্টা দিকে এই মুসলমান পরিচয় তো ইসলামপন্থীর কাছে স্বপ্নের মতো। ইউরোপ আমেরিকায় ভারতীয় লবির প্রভাবে আপনার সম্মান হানি করতে পারে, কিন্তু কারো জন্য সেটা তো সুযোগ হইতে পারে। একই পরিচয় দেশের রাজনৈতিক প্রতিষ্ঠান আপনাকে জটিলতায় ফেলবে, অথচ অন্যের জন্য সেটা তো বিশাল সুযোগ, বিশাল স্বপ্ন। সুতরাং আপনার যেটা আতঙ্ক, আপনার যেটা ভয়, আপনার যেটা ডর, অন্যের কাছে সেটা হইতে পারে একটা সুযোগ, স্বপ্ন। তাই আপনি কারে সতর্ক করতেছেন মাহফুজ? আপনি যা বলে সতর্ক করতে চাইতেছেন তাতে ইসলামপন্থীদের কিছু যায় আসে না। পরিস্থিতি অত্যন্ত নাজুক, আমি স্বীকার করি। তবে কথা সত্য, রাজনৈতিকভাবে জিততে হইলে আগেই সাবধান হইতে হবে। তাই শুধু নিজের ক্ষতির কথা না, বরং অন্যের রাজনীতিতে কি ক্ষতি হইতে পারে সেটা তুলে ধরতে হবে। একবার ঘটনা ঘটলে আপনি যেদিকেই যান ক্ষতি হবেই, হয় ভেতরে নয় বাইরে। ধানমন্ডি 32 নম্বর ভাঙাতে বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তির লাভ হয়েছে না? অবশ্যই হয়েছে। প্রফেসর ইউনূস সরকারের লাভ হয়েছে না? অবশ্যই হয়েছে। ভয়ঙ্কর ব্যক্তিগত ঝুঁকির মুখে পড়ছে কে? অনেকেই পড়ছে। তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারা অন্যায় হয়ে গেছে আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। বাসন্তীর জাল পড়া ছবি শেখ মুজিবের গদি নাড়ায় দিছিল। বাংলাদেশ এটার উপকার পাইছে, আজকের বাংলাদেশে এটার উপকার পায়। কিন্তু আফতাব সাহেব যে ছবিটা খিঁচেছিল নিজের জীবন দিছে, জীবন দিয়ে